দেশে ফিরেছে শাফিন আহমেদের মরদেহ, কাল জানাজা দাফন। চলমান অস্থিরতায় একের পর এক বাক্সবন্দী হচ্ছে ছবি। বাংলাদেশে শুটিং করে বিপাকে কলকাতার নির্মাতা। আবারও আলোচনায় অভিষেক ঐশ্বরিয়া বিচ্ছেদ ইস্যু। দর্শক, বিনোদনের এমন সব খবর নিয়ে সাজিয়েছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। সাথে আছি আমি শাহরিন জেবিন। দর্শক, দেশে ফিরেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। আজ বিকেলের একটি ফ্লাইটে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে তাকে। আমাদের সহকর্মী আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তার কাছে জানবো শাফিন আহমেদ সম্পর্কে বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 নম্বর গেটের সামনে, এবং এখান থেকে কিছুক্ষণ আগে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে তার গুলশানের বাসভবনে, এবং সেখানে আমরা যতদূর জানি এখন পর্যন্ত মূলত যাদেরকে দেখেছি তার পরিবার এবং তার দীর্ঘদিনের যারা সহকর্মীরা রয়েছিলেন তারা কিন্তু এখানে ছিলেন, এবং তারা থেকেই কিন্তু আসলে তার মরদেহটি এখান থেকে নিয়ে তারা গুলশানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা যদি একটু বলি যে আমরা কিন্তু এখানে দেখতে পেরেছি তার ভাই হামিন আহমেদকে, পাশাপাশি তার পরিবারের আরও অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিলেন। আজকে শাফিন আহমেদকে বহনকারী যে উড়োজাহাজটি ছিল সেটি কিন্তু আনুমানিক 5:30টার দিকে আসলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এবং সেখানে অবতরণের পর দ্রুততম সময়ে কিন্তু আসলে তার মরদেহটি হস্তান্তর করা হয় তার পরিবারের কাছে। এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আগামীকাল শাফিন আহমেদ কে দাফন করা হবে, কিন্তু তার আগে আসলে গুলশানে আজাদ মসজিদে 5 জোহর তার নামাজে জানাজা রয়েছে, এবং জানাজা শেষে তাকে আসলে বনানীর যে কবরস্থান রয়েছে সেখানে তার বাবার কবরে, অর্থাৎ কমল যে সঙ্গীত পরিচালক প্রয়াত কমল দাশগুপ্তের কবরে তাকে দাফন করা হবে, এবং ঠিক তার পাশেই কিন্তু তার মা ফিরোজা বেগমের কবর। আমরা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে শাফিন আহমেদ মূলত বাংলা ব্যান্ড সঙ্গীতে একটি অনন্য ধারা তৈরি করেছিলেন, এবং দর্শকদের কাছে তিনি একটি অনন্য উচ্চতায় গিয়েছিলেন। শাফিন আহমেদকে আগামীকাল যেহেতু দাফন করা হবে, সেই পর্যন্ত আরও বিস্তারিত আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এই পর্যন্ত এখন ছিল আমার কাছে এই নিয়ে সর্বশেষ। রকি থেকে হয়েছেন রূপালী পর্দার রকস্টার। 43 বছরের অভিনয় ক্যারিয়ারে সিনেমার সংখ্যা 180টিরও বেশি। বলছি সঞ্জয় দত্তের কথা। 64 পেরিয়ে আজ 65 বছরে পা রেখেছেন এই বলিউড অভিনেতা। জন্মদিনে জানবো সঞ্জয়ের ব্যক্তি সাথে চলচ্চিত্রের গল্পটা। তার জীবনের গল্প যে কোনো সিনেমার গল্পকেও হার মানাবে, আর তাই তো তার জীবনী নিয়ে বায়োপিক নির্মাণ করেন খ্যাতনামা পরিচালক রাজকুমার হিরানি। বলছি বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের কথা। আজ তার জন্মদিন। বাবার কড়া শাসন আর মায়ের অতিরিক্ত স্নেহ কোনো ছেলের বখে যাওয়ার জন্য এই তো যথেষ্ট। বলিউড তারকা দম্পতি সুনীল দত্ত ও নার্গিস দত্তের সন্তান সঞ্জয়ের ক্ষেত্রেও ঘটেছে তাই। মাত্র 9 বছর বয়সেই ধরেছিলেন সিগারেট। নিজের মুখে জানিয়েছেন কমপক্ষে 308 জন প্রেমিকা ছিল তার। দাম্পত্য জীবনেও কম আসেনি সঞ্জয়ের। প্রথম স্ত্রী রিচার অকাল মৃত্যু, দ্বিতীয় বিয়ের পরিণতি হয় ডিভোর্স। অবশেষে সি গ্রেড ছবির নায়িকা মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়। 1981 সালে রকি চলচ্চিত্রে অভিষেকের পর 180টির বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। ফিল্মি ক্যারিয়ারে সঞ্জয় উপহার দিয়েছেন সাজান, সারাক, বাস্তব, খলনায়ক, মুন্না ভাই MBBS এর মতো অসংখ্য সিনেমা। 37 বছরের অধিক চলচ্চিত্র জীবনে 2টি ফিল্মফেয়ার, 2টি আইফা, 2টি জি সিনে অ্যাওয়ার্ড, 3টি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড, 3টি স্টার ডাস অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পুরস্কার জিতেছেন সঞ্জয় দত্ত। 64 পেরিয়ে আজ 65তে পা রেখেছেন এই বলিউড অভিনেতা। জন্মদিনের শুভক্ষণে তার প্রতি রইল শুভেচ্ছা। শুভ জন্মদিন সঞ্জয়। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। আবারও আলোচনায় অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদ ইস্যু। আবারও একাকী জীবনে হৃতিক রোশন। ভারতের জাতীয় দুলাভাই বরাতে মুখ খুলেছেন হলিউড স্টার নিক জোনাস। দর্শক, এবারে এক নজরে দেখব বিনোদন জগতের আপডেটেড কিছু খবর। বিচ্ছেদ ইস্যুতে আবারও খবরের শিরোনামে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায়। এবারে সেই গুঞ্জনে হাওয়া দিয়েছেন অভিষেক নিজেই। সম্প্রতি বিবাহ বিচ্ছেদ নিয়ে লেখা এক ভারতীয় নারীর পোস্টে লাইক করে ভক্তদের মনে নতুন প্রশ্ন জন্ম দেন বচ্চন পুত্র।
এদিকে খবর উঠেছে আবারও একাকী জীবন কাটাচ্ছেন বলিউডের গ্রিক দেবতা হৃতিক রোশন। প্রেমিকা সাবা আজাদের সাথে ইদানিং আর দেখা যাচ্ছে না তাকে। এমনকি আম্বানির বিয়েতেও একাই হাজির হয়েছিলেন হৃতিক। আসছে বলিউডের দর্শকপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মুভি বাঘির নতুন কিস্তি। গত 3 পর্বের মতো বাঘি 4-এও নায়ক থাকছেন টাইগার শ্রফ। তবে প্রধান নারী চরিত্রে কে থাকবেন তা এখনও চূড়ান্ত করেননি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। নিজেকে জাতীয় দুলাভাই খেতাব দেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন নিক জোনাস। প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী এক সাক্ষাৎকারে জানান, 2005 সালে বিয়ের পর থেকেই তাকে ন্যাশনাল জিজু বলে আখ্যায়িত করছেন ভারতীয়রা। মানে বড় বোনের স্বামীকে দুলাভাই বলা হলে নিক জোনাস সকল ভারতীয়দের বড় ভাই। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে এই ছিল আজকের মতো। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।